বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি, মোহাম্মদ তারিকুল হাই পাঠান, প্রভাষক, আইসিটি। আজকে আমি তোমাদের আরেকটি সৃজনশীল সমাধান করে দেখাবো, যেটি দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। সেই সৃজনশীলটি চলো আমরা দেখে নিই। এই সৃজনশীলটি চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল। সৃজনশীলের যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেই উদ্দীপকটিতে লেখা আছে, টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাহাত তার বন্ধুর বাড়িতে যায়। খেলা শেষে ফেরার পথে সে দেখল রাস্তায় একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাকের সামনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে মোবাইল সদৃশ একটি ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলছিলেন। এমন সময় রাহাতের বন্ধু রেজা মোবাইল ফোনে জানতে চাইল খেলায় কোন দেশ জিতেছে। রাহাত উত্তর দিল জার্মানি। অর্থাৎ এখানে উদ্দীপকে যে কথাটি বলা হয়েছে তার সার কথা হচ্ছে এটি, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য রাহাত তার বন্ধুর বাড়িতে যায় এবং সেখান থেকে খেলা শেষ করে যখন বাসায় ফিরছিল তখন সেখানে রাস্তায় দেখতে পেল ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ট্রাকের সামনে একজন পুলিশ মোবাইলের মতো একটি ডিভাইস ব্যবহার করে থেমে থেমে কথা বলছিলেন। এবং এই সময় রাহাতের বন্ধু রেজা রাহাতের কাছে মোবাইলে ফোন করে জানতে চায় কোন দেশ জিতেছিল খেলায়, এবং রাহাত উত্তর দিল জার্মানি। এই উদ্দীপকের আলোকে কিছু প্রশ্ন করা হয়েছে, যেমন জ্ঞানমূলকে আছে কম্পিউটার নেটওয়ার্ক কি, অনুধাবনে আছে ডাটা চলাচলের দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও, গতে আছে উদ্দীপকের পুলিশ অফিসারের ডিভাইসটিতে ডাটা আদান প্রদানের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়েছিল বিশ্লেষণ করো, রাহাতের টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস দুটিতে ডাটা ট্রান্সমিশন পদ্ধতির কি কোনো বৈসাদৃশ্য আছে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করে। এটা ছিল আমাদের ঘর প্রশ্ন। চলো শিক্ষার্থীরা আমরা একটু জেনে নিই এই প্রশ্নগুলোর উত্তর কেমন হতে পারে। কম্পিউটার নেটওয়ার্ক কি? তোমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে আমরা জেনেছ যে নেটওয়ার্ক হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। ঠিক একই রকমভাবে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যদি তথ্য আদান প্রদানের জন্য কোনো যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়, নিজেদের মধ্যে কোনো যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়, তাহলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এবং এই আন্তঃযোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার ফলে কম্পিউটার সমূহ সহজেই নিজেদের মধ্যে তথ্য বিনিময় করতে পারে এবং রিসোর্স শেয়ার করতে পারে। রিসোর্স শেয়ার বলতে আমরা বুঝি যে কম্পিউটার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার স্থানান্তর করতে পারে, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারে, অর্থাৎ প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি বিভিন্ন কিছু নেটওয়ার্কের মাধ্যমে সকল কম্পিউটার ব্যবহার করতে পারে। এই ধরনের আন্তঃযোগাযোগ ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। ডাটা চলাচলের দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও। ডাটা চলাচলের দ্রুততম মাধ্যমটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমরা জানি যার মধ্য দিয়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে বলা হয় মাধ্যম বা মিডিয়া বা ডাটা চলাচলের মাধ্যম। এবং আমরা তিন ধরনের ডাটা চলাচলের মাধ্যমের কথা জেনেছি, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল। এবং এই তিন ধরনের ডাটা চলাচলের মাধ্যমের মধ্যে সবচেয়ে দ্রুত গতির মাধ্যমটি হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। এবং অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এমন এক ধরনের আঁশ বা তন্তু দ্বারা তৈরি তার, যার মধ্য দিয়ে আলোর গতিতে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনে সক্ষম। এবং ভিন্ন প্রতিসরাঙ্কের এই ধরনের ডাই ইলেকট্রিক দিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত হয় এবং এই অপটিক্যাল ফাইবার কেবল তিনটি অংশ নিয়ে গঠিত, যেমন কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। অপটিক্যাল ফাইবার কেবল তিনটি অংশ দ্বারা গঠিত, একটি হচ্ছে কোর, একটি হচ্ছে ক্ল্যাডিং আর একটি হচ্ছে জ্যাকেট। এবং অপটিক্যাল ফাইবার কি ডাই ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কতগুলো আঁশ বা তন্তু দ্বারা তৈরি এক ধরনের তার, যার মধ্য দিয়ে আলোর গতিতে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এবং আমরা সকলে জানি পৃথিবীতে
আলোর গতি সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত গতিতে একমাত্র আলোই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। এখন আসলে আমরা জেনে নিই অপটিক্যাল ফাইবারের যে তিনটি অংশ, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, সেই সম্পর্কে। কোর, ভিতরে যে ডাই ইলেকট্রিক কোর যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে, অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবলের যে ভিতরে যে আঁশ থাকে, যারা ডাইইলেকট্রিক, যাকে আমরা ডাইইলেকট্রিক কোর বলছি, যার ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত, সব ভিতরের অংশটা, প্রতিটি আঁশের ভিতরে আমাদের এই ডাইইলেকট্রিক কোর থাকে যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন। ক্ল্যাডিং, কোরকে আবদ্ধ করে রাখা বাইরের ডাইইলেকট্রিক আবরণ, যাকে আমরা বলছি ক্ল্যাডিং, এবং কোরের প্রতিসরাঙ্ক ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি থাকে। অর্থাৎ এখানে কোরকে, যেহেতু কোর হচ্ছে স্বচ্ছ পদার্থ, ডাইইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি স্বচ্ছ মাধ্যম, এবং এর ভিতর দিয়ে যখন ডাটা চলাচল করে তখন ডাটাগুলো বা আলোগুলো বিচ্ছুরিত হয়ে বেরিয়ে আসতে পারে। তাই কোরের বাইরে আমাদের কোরকে আবদ্ধ রাখার জন্য আমরা তার বাইরে আরেকটি ডাইইলেকট্রিক পদার্থের আবরণ দিয়ে থাকি, যাকে আমরা বলছি ক্ল্যাডিং, এবং এই ক্ল্যাডিংয়ের প্রতিসরাঙ্ক কোরের থেকে অনেক কম থাকে, অর্থাৎ তার স্বচ্ছতা কম থাকে, এবং যেহেতু তার স্বচ্ছতা কম থাকে তাই তার ভিতর দিয়ে আলো কোর থেকে বেরিয়ে বাধাপ্রাপ্ত হয় এবং সেটা বিচ্ছুরিত হয়ে বেরিয়ে আসতে পারে না, এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার কোরে ফেরত যায়। আমরা জানি যার প্রতিসরাঙ্ক বেশি তার স্বচ্ছতা বেশি এবং তার ভিতর দিয়ে আলো বেশি দ্রুত গতিতে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। তাই কোরের প্রতিসরাঙ্ক বেশি থাকে এবং কোরের ভিতর দিয়ে যখন আলো এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তখন তার মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়ে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, এর ফলে আমাদের ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোরকে আবদ্ধ রাখার জন্য আমরা বাইরে কম প্রতিসরাঙ্কের একটি ডাইইলেকট্রিক আবরণ দিয়ে থাকি, যাকে আমরা বলছি ক্ল্যাডিং। এরপরে যেই অংশটি আছে অপটিক্যাল ফাইবার কেবলের, তার নাম হচ্ছে জ্যাকেট। জ্যাকেটটি আমার সমস্ত তারের আবরণ হিসাবে কাজ করে, যা রোদ, বৃষ্টি, বাইরের আঘাত থেকে আমার অপটিক্যাল ফাইবার কেবলকে বা তারকে রক্ষা করে। গতে যে প্রশ্নটি ছিল, উদ্দীপকের পুলিশ অফিসারের ডিভাইসটিতে ডাটা আদান প্রদানের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়েছিল বিশ্লেষণ করো। একটু যদি তোমরা উদ্দীপকটি মনে করার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে উদ্দীপকে পুলিশ যে ডিভাইসটি ব্যবহার করছিল তাতে থেমে থেমে কথা বলছিলেন। এখন উদ্দীপকের পুলিশের ডিভাইসটি হচ্ছে ওয়াকি টকি, এবং ওয়াকি টকি সাধারণত হাফ ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিশন করে থাকে, এবং এখানেও বলা হয়েছে উদ্দীপকে পুলিশে ব্যবহৃত ডিভাইসটি ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে ইউনিকাস্টের অন্তর্গত হাফ ডুপ্লেক্স মোড। এখন ডাটা ট্রান্সমিশন মোড বলতে আমরা কি বুঝি সেটা কি আমাদের মনে আছে? ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডাটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে তাকেই বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। ডাটাটা কি প্রেরক থেকে প্রাপকের দিকে প্রবাহিত হচ্ছে না প্রাপক থেকে প্রেরকের দিকে প্রবাহিত হচ্ছে, তাকে বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। এবং আমরা এটাও জানি প্রেরক এবং প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। প্রেরক এবং প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার: ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ইউনিকাস্ট মোডে হচ্ছে কি একজন প্রেরক থাকবে এবং প্রাপকও থাকবে একজন, তাকে বলা হচ্ছে ইউনিকাস্ট মোড। এবং এই ইউনিকাস্ট মোড আবার 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তাই আমরা বলছি যে উদ্দীপকে পুলিশ অফিসার যে ডিভাইসটি ব্যবহার করেছিলেন সেটি ছিল ওয়াকিটকি, এবং সেই ডিভাইসটির ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে ইউনিকাস্টের অন্তর্গত হাফ ডুপ্লেক্স মোড। এবং এই হাফ ডুপ্লেক্স মোডে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে উভয় দিক থেকে ডাটা প্রেরণ করা যায়, তবে একই সময়ে তা কখনোই সম্ভব হয় না। এই ক্ষেত্রে কোনো প্রান্ত একই সময়ে কেবল ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সময়ে করতে পারে না। অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে ইউনিকাস্ট মোডে
আমরা যদি ডাটা স্থানান্তর করতে চাই তাহলে একই সময়ে উভয় দিক থেকে প্রেরক এবং প্রাপক দুজনে একই সময়ে উভয় দিক থেকে ডাটা প্রেরণ এবং গ্রহণ করতে পারবে না। কেউ যদি ডাটা প্রেরণ করতে চায় তাহলে সে শুধু ডাটা প্রেরণ করবে এবং অপর প্রান্ত শুধু ডাটা গ্রহণ করবে। আবার কেউ যদি অন্য প্রান্ত যদি আবার ডাটা প্রেরণ করতে চায় তাহলে সে ডাটা প্রেরণ করবে এবং অপর প্রান্ত ডাটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ একই সময়ে কোনো প্রেরক এবং প্রাপক কেউই ডাটা গ্রহণ এবং প্রেরণ করতে পারবে না। যেমন নিচের চিত্রে ক হতে চিত্র খ এর দিকে ডাটা প্রেরণ করা যাবে এবং চিত্র খ হতে চিত্র ক এর দিকে ডাটা প্রেরণ করা যাবে, কিন্তু একই সময়ে তা প্রেরণ করা যাবে না। তাই এখানে চিত্র খ থেকে ক এর দিকে যখন ডাটাটা প্রেরণ করা হয়েছে তখন এখানে ডট ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ একই সময়ে ডাটা প্রেরণ করা যাবে না, যেহেতু ক থেকে খ এর দিকে ডাটাটা স্থানান্তরিত হচ্ছে এবং ক থেকে খ এর দিকে ডাটাটা স্থানান্তরিত শেষ হওয়ার পর খ থেকে ক এর দিকে ডাটাটা স্থানান্তরিত হতে পারবে। এটাই বোঝানো হয়েছে হাফ ডুপ্লেক্স মোডে। অর্থাৎ হাফ ডুপ্লেক্স মোডে প্রেরক এবং প্রাপক উভয়ই ডাটা প্রেরণ করতে পারবে এবং উভয়ই ডাটা গ্রহণ করতে পারবে, তবে তা কখনোই একই সময়ে সম্ভব হবে না। একজনে ডাটা প্রেরণ করা শেষ হওয়ার পর অপর প্রান্ত ডাটা প্রেরণ করা শুরু করতে পারবে। এবং পুলিশের ওয়াকি টকিটা হচ্ছে এই ধরনের ডাটা ট্রান্সমিশন মোডের একটি আদর্শ উদাহরণ। আমাদের ঘতে যে প্রশ্নটি ছিল, রাহাতের বন্ধু টেলিভিশনে খেলা দেখা এবং খেলার ফলাফল বন্ধুকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিভাইস দুটিতে ডাটা ট্রান্সমিশন পদ্ধতির কি কোনো বৈসাদৃশ্য আছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। রাহাত যে টেলিভিশনে খেলা দেখেছে এবং খেলার ফলাফল শেষে বন্ধুকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দিয়েছে, এই দুইটি ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশনের কি কোনো বৈসাদৃশ্য আছে না একই রকম, সেটাই উদ্দীপকের আলোকে আলোচনা করতে বলা হয়েছে। উদ্দীপকে রাহাতের টেলিভিশনে খেলা দেখা ব্যবহৃত ডিভাইসটির ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে ইউনিকাস্টের অন্তর্গত সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড। আচ্ছা, এবং খেলার ফলাফল বন্ধুকে মোবাইলে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত ডিভাইসটির ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে ইউনিকাস্টের অন্তর্গত ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে বৈসাদৃশ্য অবশ্যই আছে, কারণ এই দুটি ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের পার্থক্যই দেখতে পাই। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম? এখানে আমরা জানতে পারলাম রাহাত যে টেলিভিশনে খেলাটা দেখছে সেই খেলাটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট মোডের। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রেরক এবং প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড 3 প্রকার: ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। এবং এই ইউনিকাস্ট মোড হচ্ছে আবার 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এখন এখানে রাহাত টেলিভিশনে খেলা দেখছে, এই খেলা দেখার পদ্ধতিটা, টেলিভিশনে খেলা দেখার পদ্ধতিটা, সেটা হচ্ছে আমার ইউনিকাস্ট মোডের সিমপ্লেক্স এর উদাহরণ। আর সে মোবাইল ফোনে তার বন্ধুকে খেলার ফলাফলটা জানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ইউনিকাস্ট মোডের ফুল ডুপ্লেক্সের উদাহরণ। এবং এই দুইটির মধ্যে ডাটা ট্রান্সমিশনের কিছু বৈসাদৃশ্য আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। সিমপ্লেক্স মোডে কেবলমাত্র চিত্র ক থেকে চিত্র খ এর দিকে ডাটা প্রেরণ করা যাবে। অর্থাৎ সিমপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিশন স্থানান্তরের ক্ষেত্রে ডাটা একমুখী প্রবাহ বিদ্যমান বা একমুখী প্রবাহ মেনে চলে। সিমপ্লেক্স মোডে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটা একমুখী প্রবাহ মেনে চলে, এবং তাই এখানে চিত্রে দেখানো হয়েছে সিমপ্লেক্স মোডে কেবলমাত্র চিত্র ক থেকে চিত্র খ এর দিকে ডাটা প্রেরণ করা যাবে, কিন্তু চিত্র খ থেকে চিত্র ক এর দিকে ডাটা প্রেরণ করা সম্ভব নয়। এবং এই ব্যবস্থায় ডাটা গ্রহণ এবং প্রেরণের যে কোনো একটি সম্ভব, যেমন রেডিও টেলিভিশনে রেডিও যে অনুষ্ঠান প্রচার করে, টেলিভিশন যে অনুষ্ঠান সম্প্রচার করে, আমরা শুধু সেই অনুষ্ঠানগুলো শুনে থাকি, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা কোনো কিছু রেডিও বা টেলিভিশনকে কোনো কিছু
দিতে পারি না, বা আমাদের কোনো কিছু তারা দেখতে পারে না, রেসপন্স তারা দেখতে পায় না। তাই এটা হচ্ছে একমুখী যোগাযোগ বা সিমপ্লেক্স মোড। অপরদিকে ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে উভয় দিক থেকে একই সময়ে ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায়। এক্ষেত্রে কোনো প্রান্তই একই সময়ে ডাটা প্রেরণ করার সময় ইচ্ছে করলে ডাটা গ্রহণও করতে পারে। যেমন একই সময়ে চিত্র ক থেকে চিত্র খ এর দিকে ডাটা প্রেরণ করা যাবে এবং চিত্র খ থেকে চিত্র ক এর দিকে ডাটা প্রেরণ করা যাবে, যেমন মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদি। এখন আমাদের উদ্দীপকে রাহাতের বন্ধু রেজা মোবাইল ফোনে খেলার ফলাফল জানতে চেয়েছিল এবং একই সময়ে রাহাত উত্তর দিয়ে খেলার ফলাফল জানিয়ে দিয়েছিল যে জার্মানি খেলায় জিতেছে। এখানে প্রেরক এবং প্রাপক উভয়ই একই সময়ে ডাটা প্রেরণ করতে পারছে এবং গ্রহণ করতে পারছে, তাই এটি হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড এবং মোবাইল ফোন, টেলিফোন হচ্ছে আমাদের সেই ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের সৃজনশীলের সমাধান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।